আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত পর্বে একটি অ্যাডের আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করছিলাম। সো আজকে এই অ্যাডটাতে আমরা কিভাবে বিভিন্ন এক্সটেনশন বা সাইট লিঙ্কগুলো আমরা অ্যাড করব, সেই বিষয়টা আমরা এখানে দেখব। তো দেখুন, আমরা আমাদের অ্যাডটা ডেসক্রিপশন, টাইটেল এবং আমরা অন্যান্য আসল বিষয়গুলো এখানে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাবো যে সাইট লিঙ্ক নামে একটা অপশনস রয়েছে, তারপর কল আউটস নামে একটা অপশনস রয়েছে। তো প্রত্যেকটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব এবং এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এক একটা বায়ার এক এক রকম এক্সটেনশন ইউজ করে থাকে, এগুলোকে এক্সটেনশনস বলা হয় সবগুলোকে একসাথে। সো আপনাকে এই ধরনের যখন আপনি অ্যাডগুলো রান করবেন, তখন বিভিন্ন ধরনের সাইট লিঙ্কস বা এক্সটেনশনসগুলো আপনাকে ইউজ করতে হবে আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো প্রথমে আমরা দেখি সাইট লিঙ্কস এই জিনিসটা কি। আমি এখানে গুগলে এসে এখানে সার্চ করি যে অনলাইন মার্কেটিং, জাস্ট এটা লিখে সার্চ করলাম, এখানে আমরা কিন্তু ওই রকম সাইট লিঙ্কসের কোনো এক্সটেনশনস দেখতে পাচ্ছি না। সো আমরা এখানে লিখি যে ওয়েব হোস্টিং, জাস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, তাহলে এখানে দেখি আমরা কোনো সাইট লিঙ্ক এক্সটেনশন পাই কিনা। সো এখানেও আমরা পাচ্ছি না। সো আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি কোনটা দিয়ে পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা সাইট লিঙ্কস দিয়ে মতে কোনো অ্যাড পাচ্ছি না। সো আমরা গুগলে এখানে এসে গুগল অ্যাড সাইট লিঙ্কস এক্সটেনশন এটা লিখে যখন সার্চ করলাম, এখানে আমরা বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজে আসার পর এই যে দেখুন, এখানে একটা ইমেজ রয়েছে। এখানে আপনার উপরে আপনার অ্যাডটা শো করবে এবং নিচে এরকম 4টা 5টা 6টা আপনি যতগুলো সাইট লিঙ্ক অ্যাড করবেন ততগুলো এখানে নিচের দিকে শো করবে। তো এই ধরনের রেজাল্টগুলোতে খুব ভালো ক্লিক পড়ে এবং ক্লিক থ্রো রেট। এই ধরনের সাইট লিঙ্কগুলো ইউজ করলে প্রায় 15% পর্যন্ত আপনার অ্যাডের পারফরমেন্স বেড়ে যায়, এটা গুগলে বলে থাকে আর কি। সো এই জন্য আমরা অবশ্যই এই সাইট লিঙ্কগুলো অ্যাড করব। যে কোনো ধরনের আপনি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনি এই সাইট লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। সো আমরা এখান থেকে আমাদের অ্যাডে চলে আসবো। আসার পর এখান থেকে সাইট লিঙ্ক এই অপশনসটার উপর আমরা এখানে সাইট লিঙ্কসে ক্লিক করে দিব। তার আগে আমরা আমাদের অ্যাডটা আর একটু দেখে নিই। দেখুন, আমাদের অ্যাডটা কিন্তু এখন এই অবস্থায় আছে। আমরা যখন সাইট লিঙ্কগুলো অ্যাড করব, এখানে নিচে 2টা 3টা 4টা আমরা যাই অ্যাড করব, সাইট লিঙ্কসগুলো আমরা এখানে দেখতে পাবো। সো এখান থেকে আমরা সাইট লিঙ্কস এই অপশনসটার উপর আমরা এখানে সাইট লিঙ্কস প্লাস আইকন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো দেখুন, এখানে আমি আগে 2টা সাইট লিঙ্ক অ্যাড করছিলাম, এগুলো শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে ক্রিয়েট সাইট লিঙ্ক এরকম লেখা আসবে। সো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে দেখুন, সাইট লিঙ্কের এই যে এরকম নিচে নিচে যে 4টা 5টা 6টা আপনি অসংখ্য সাইট লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, আনলিমিটেড। তো এখানে আপনি যেই টেক্সটগুলো এখানে অ্যাড করবেন, প্রত্যেকটা সাইট লিঙ্কের টেক্সটগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সাপোজ আমরা যেহেতু ওমেন স্কার্ট নিয়ে একটা অ্যাড রান করতে চাচ্ছি। সো প্রথম যে সাইট লিঙ্কের টেক্সট রয়েছে এখানে আমরা লিখে দিব বেস্ট ওমেন স্কার্ট SKIRT স্কার্ট 2023। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখানে আমরা ডেসক্রিপশনে 2টা ডেসক্রিপশন আমাদেরকে রিকমেন্ড করে, তো আমরা 2টা ডেসক্রিপশনে এখানে দিয়ে দিব। তো ডেসক্রিপশনে আমরা লিখে দিলাম ফুললি ফ্যাব্রিক অ্যান্ড ওয়েল DESIGN ডিজাইন স্কার্ট। হ্যাঁ, এটুকু দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশনস 2তে আমরা এখানে দিয়ে দিব 100% কটন COTTON কটন স্কার্ট ফর গার্ল। তারপর এখানে ফাইনাল ইউআরএল। তো এই ফাইনাল ইউআরএলে আমরা চেষ্টা করব আমরা যেই ইউআরএলটা আমাদের মেইন অ্যাডে ইউজ করছি সেটা ইউজ না করতে। সাপোজ আমরা আমাদের মেইন অ্যাডে ইউজ করছিলাম এখান থেকে আমরা এই ইউআরএলটা ইউজ করছিলাম, এই যে প্রোডাক্টটি রয়েছে। তো আমরা এখন অন্য একটা প্রোডাক্ট বা এই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজটা রয়েছে, পুরো পেজটার ইউআরএলটা আমরা কিন্তু অ্যাড করতে পারি। সো আমরা এখান থেকে এই ইউআরএলটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে ফাইনাল ইউআরএলের ঘরে এনে এটাকে পেস্ট করে দেব। দেখুন, আমরা কিন্তু একটা মাত্র সাইট লিঙ্ক অ্যাড করলাম। তারপর এখান থেকে সাইট লিঙ্ক 2তে যাব। সাইট লিঙ্ক 2তে গিয়ে আমরা এখানে সাইট লিঙ্ক 2 এর টেক্সট দিয়ে দিব যে প্রথমটার আমরা কি দিয়েছিলাম টাইটেল, এটা বেস্ট ওমেন স্কার্ট। তো আমরা এখানে দিয়ে দিব বাই অনলাইন স্কার্ট ফর গার্ল। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিলাম। তারপর যে কি এখানে দিব বেস্ট স্কার্ট ফর অল
এজেস গার্ল, এটা দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশনস 2তে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুললি ডিজাইনেবল, DESIGNABLE ডিজাইনেবল অ্যান্ড কটন ম্যাটেরিয়াল, METERIAL ম্যাটেরিয়াল। এখানে আবার 35 অক্ষরে বেশি নেয় না, সো আমরা এখান থেকে ফুললি ডিজাইনেবল অ্যান্ডটা কেটে দিব এখান থেকে, এখানে একটা কমা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি সবগুলোতে আমরা সেম ইউআরএল দিই, সবগুলোতে যদি আমরা এই একই ইউআরএলটা দিই তাহলে কিন্তু নিবে না। সো আমরা এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিব। আমরা আরেকটা ল্যান্ডিং পেজে দিতে পারি, অথবা অন্য সিমিলার ক্যাটাগরির আরেকটা প্রোডাক্টের আমরা হচ্ছে লিঙ্কটা ইউজ করতে পারি। সো এখানে আরেকটা স্কার্টের ইউআরএল আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে অসংখ্য সাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন। আমি জাস্ট 2টা অ্যাড করে দেখাইছি। গুগল রিকমেন্ড করে হচ্ছে মিনিমাম 4টা সাইট লিঙ্ক হচ্ছে অ্যাড করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম 4টা সাইট লিঙ্ক অ্যাড করার জন্য। সো এগুলো অ্যাড করার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে হচ্ছে আমরা যদি সেভ দিয়ে দিই, এখান থেকে সেভ অপশানে ক্লিক করলে আমাদের সাইট লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। আমরা যদি উপরের দিকে যাই, দেখুন আমরা যে 2টা সাইট লিঙ্ক এখানে অ্যাড করছি, এই 2টা সাইট লিঙ্ক কিন্তু এখানে শো করতেছে, আমাদের অ্যাডের নিচে এভাবে হচ্ছে শো করবে। আপনি যদি 4টা অ্যাড করেন তাহলে এভাবে 4টা শো করবে, তবে এগুলো চেঞ্জ হয়ে শো করবে। একবার সার্চ করলে একটা শো করবে। এই জন্য যত বেশি দিবেন তত বেশি আপনার অ্যাডের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা হচ্ছে এখান থেকে যদি নিচের দিকে যাই, দেখুন আমরা সাইট লিঙ্ক অ্যাড করা দেখলাম। তারপর এখান থেকে দেখুন কল আউট নামে একটা অপশনস রয়েছে। কল আউট জিনিসটা কি? কল আউট হচ্ছে আপনার ডেসক্রিপশনের সাথে এক্সট্রা কিছু লেখা অ্যাড হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে আবার একটু লেখাই, এখান থেকে গুগল অ্যাডস কল আউট এক্সটেনশন, CALL কল আউট EXTENSION কল আউট এক্সটেনশন। এখান থেকে আমি লিঙ্কস কথাটাকে মুছে দিয়ে যদি দেখাই আপনাদেরকে, দেখুন এই যে এখানে যে ছবিটা রয়েছে, এটা হচ্ছে টাইটেল, একটা অ্যাডের টাইটেল। তারপরে এটা হচ্ছে ডেসক্রিপশনস। এই যে রেড মার্ক করা যেটা রয়েছে, এগুলো হচ্ছে ডেসক্রিপশনের পাশাপাশি আরও এক্সট্রা কিছু লেখা চলে আসবে। এগুলোই হচ্ছে জাস্ট কল আউট এক্সটেনশন। তো এগুলো আপনারা হচ্ছে অ্যাড করবেন। আপনারা PPCর যতগুলো অ্যাড রয়েছে বা সার্চ অ্যাডের যতগুলো ক্যাম্পেইন রয়েছে, প্রত্যেকটাতে আপনারা এই ধরনের এক্সটেনশনগুলো অ্যাড করার চেষ্টা করবেন। সো এখান থেকে আমরা কল আউটে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে নিউ কল আউট বা নিউ কল আউটে আসার পর আপনারা এরকম একটা অপশনস আপনাদের সামনে শো করবে। তো এখানে দেখুন আপনি যে হেডিংগুলো বা ডেসক্রিপশনগুলো দিবেন, কল আউটের লেখাগুলো লিখবেন, এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সাপোজ কল আউট টেক্সট 1-এ আমি যদি লিখি যে বেস্ট কোয়ালিটি, হ্যাঁ দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর যদি লিখি যে 100% কটন, দেখুন এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপর যদি লিখি যে ফুললি ফেব্রিক উইথ, এখানে 25টা বেশি ওয়ার্ড দেওয়া যায় না, ফুললি ফেব্রিক উইথ গুড ক্লথ, CL 25টা হয়ে গেছে। সো আমরা এখান থেকে ফুললি ফেব্রিক এতটুকু দিই। তারপর এখানে 4 নম্বরে আমরা যদি দিই যে এক্সিলেন্ট কোয়ালিটি, EXCELLENT এক্সিলেন্ট কোয়ালিটি, QUALITY কোয়ালিটি। আপনি চাইলে এখানে কিন্তু অসংখ্য কল আউট অ্যাড করতে পারবেন, আনলিমিটেড কল আউট আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা জাস্ট এই কয়টা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা যদি এখানে সেভ অপশনে ক্লিক করি, এখান থেকে অ্যাপ্লাইতে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা এখন আমাদের অ্যাডে দেখতে পাবো যে ডেসক্রিপশনের নিচে এই যে দেখুন ব্লার হয়ে আছে সাদা কালারের কিছু বেস্ট কোয়ালিটি 100% কটন। আমি যদি একটু জুম ইন করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ এই যে দেখুন বেস্ট কোয়ালিটি 100% কটন, ফুললি ফেব্রিক, এক্সিলেন্ট কোয়ালিটি, এরকম কিছু এক্সট্রা লেখা কিন্তু ডেসক্রিপশনের পাশে অ্যাড হয়ে গেছে। সো এগুলোকে মূলত বলে থাকে হচ্ছে কল আউট এক্সটেনশন গুগল অ্যাডসের। সো আমরা এটা অ্যাড করা দেখলাম। এগুলো অবশ্যই আপনার হচ্ছে যখন অ্যাড রান করবেন তখন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই আপনাকে বিভিন্ন অ্যাডে বিভিন্ন রকম এক্সটেনশন অ্যাড করতে হবে। তাহলে আমাদের সাইট লিঙ্ক এবং কল আউট গেল। সো আমরা এখান থেকে যদি মোর অ্যাসেট টাইপস এখানে যদি ক্লিক করি, তাহলে আরও অনেকগুলো এখানে এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখুন প্রমোশন এক্সটেনশনটা কেমন, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে গুগল প্রমোশন এক্সটেনশন, আমি যদি এখানে শুধু প্রমোশনটা লিখি PROMOTION প্রমোশন এক্সটেনশন, তাহলে এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি এই ছবিটার উপর ক্লিক করি এবং এখান থেকে যদি একটু জুম ইন করে দিই,
এটা জুম ইন হচ্ছে না। দেখুন এখানে একটা অ্যাডের নিচে এরকম 20% অফ ওমেন্স শুজ, মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করবেন সেই প্রোডাক্টে যদি কোনো অফার থাকে, কোনো ডিসকাউন্ট থাকে, তাহলে সেটা হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো এখান থেকে আমরা যদি এখানে প্রমোশনে যাই, প্লাস প্রমোশনে যদি ক্লিক করি, তাহলে দেখুন এরকম একটা অপশনস আমাদের সামনে শো করবে। তো প্রথমেই আমাদেরকে অকেশনসটা মানে সিলেক্ট করতে হবে, আমরা কি উপলক্ষে হচ্ছে আমাদের এই প্রমোশন বা ডিসকাউন্টটা দিব। তো এই জন্য আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে দেখুন হোলি, ইন্ডিপেন্ডেন্স ডে, লেবার ডে, মাদার্স ডে, ন্যাশনাল ডে, অনেকগুলা ডে এখানে হচ্ছে রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের যে উপলক্ষে আমরা হচ্ছে ডিসকাউন্টটা দিব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা নানও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো আমি সাপোজ এখান থেকে ধরে নিলাম যে রমাদানের জন্য আমরা ডিসকাউন্ট দেব, এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হলে ইংলিশ, বাংলা এখানে মেবি নাই, বাংলা অবশ্যই থাকবে। আপনি ইংলিশ বাংলা এগুলো হচ্ছে যেটা আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন, এবং কারেন্সি অবশ্যই ইউএসডি দিতে হবে, কারেন্সিটা বাংলা নেই। তারপর প্রমোশন টাইপ, আপনি কী টাইপের ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, আপনি কি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, নাকি নাকি হচ্ছে আপ টু পার্সেন্টেজ, নাকি আপ টু মনিটারি ডিসকাউন্ট, এইভাবে এখান থেকে আপনি এক একটা দিয়ে দেখতে পারেন। আমি পার্সেন্ট ডিসকাউন্ট এটা দিয়ে দিব যে ধরুন 25% ডিসকাউন্ট। হ্যাঁ, আইটেম এখানে হচ্ছে আপনি আইটেমের যে আইটেম কোনটার উপর দিবেন আপনি সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা যদি স্কার্ট নিয়ে অ্যাড রান করব, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে অল স্কার্ট, SKIRT স্কার্ট। তারপর এখানে ফাইনাল ইউআরএলে আমরা হচ্ছে একটা ইউআরএল দিয়ে দেবো। সাপোজ এখানে সবগুলো স্কার্ট রয়েছে, সো আমরা এখান থেকে এই ইউআরএলটাকে কপি করে এখানে এনে আমরা হচ্ছে ফাইনাল ইউআরএলের করে এটাকে পেস্ট করে দেবো। তারপর দেখুন প্রমোশন ডিটেলস, এখানে নান সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে অন, অর্ডার, ওভার, প্রোমো কোড এগুলো ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্টের ক্ষেত্রে মানে প্রোমো কোডটা ইউজ করে। তো আমরা যদি প্রোমো কোড দিই, যেমন ধরেন প্রোমো কোড দিলাম আমরা হচ্ছে SK001, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। তাহলে দেখুন এখানে শো করতেছে যে রমাদান 25% অফ অল স্কার্ট কোড এত এত, এগুলো কিন্তু এখানে সবগুলো শো করতেছে। তারপর এখান থেকে দেখুন এই যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, মানে এটা তো আপনি আর সারাদিন চালাবেন না বা সারা জীবন চালাবেন না, তো অবশ্যই আপনাকে ডিসকাউন্টের মানে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এটা সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমরা ধরে নিলাম 1 মাসের জন্য, যেহেতু রমাদান মাস থাকে পুরো মাস, সাপোজ এখান থেকে আমরা ধরে নিলাম যে এখান থেকে আগস্টের 1 তারিখ থেকে আমরা আগস্টের 30 তারিখ, হ্যাঁ, এ পর্যন্ত আমরা দিয়ে দিলাম। তো আমি জাস্ট একটা এক্সপেক্টেড মানে আপনাদের বোঝানোর জন্য হচ্ছে ডেট দিলাম। আপনারা আপনাদের যা কয়দিন হচ্ছে অ্যাডটা চালাবেন ওই কয়দিন অনুযায়ী আপনারা হচ্ছে এখানে এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা সেভ অপশনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু অ্যাপ্লাইতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু প্রমোশনটা অ্যাড হয়ে যাবে, এবং আমরা এখানে দেখতে পাবো একটু পরে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন রমাদান 25% অফ অল স্কার্ট কোড এত এত, মানে একবার এক স্টাইলে হচ্ছে দেখাবে। তারপর আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, আমরা এখানে আরেকটা এক্সটেনশন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রাইস। তো প্রাইস এক্সটেনশনটা আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই যে গুগল অ্যাডস প্রাইস এক্সটেনশন, PRICE প্রাইস এক্সটেনশন লিখে যদি সার্চ করি, তাহলে এখানে দেখুন এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এরকম অ্যাডের নিচে ডেসক্রিপশন এবং টাইটেল যে বিষয়গুলো আছে এগুলোর নিচে আইটেমের নেম শো করবে, সাথে প্রাইসটা শো করবে এবং ডেসক্রিপশনটা শো করবে। আপনি যতগুলো প্রাইস অ্যাড করবেন প্রোডাক্টের সহ সবগুলো হচ্ছে এখানে এগুলো হচ্ছে শো করবে। তো অনেক সময় বায়ার হচ্ছে এই ধরনের অ্যাডগুলোর রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। সো দেখুন এগুলো আমরা কীভাবে অ্যাড করবো। অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রাইস এই অপশনসটার উপর ক্লিক করব, এখানে প্রাইস প্লাস আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব প্রথমে। তারপর আমরা এখান থেকে টাইপটা সিলেক্ট করে দেবো, কি ব্র্যান্ড না ইভেন্ট না লোকেশন নাকি প্রোডাক্ট ক্যাটাগরি কোনটা, আমরা এখান থেকে ব্র্যান্ডটা সিলেক্ট করে দেব। তারপর কারেন্সি আমাদের ইউএসডি থাকবে। তারপর প্রাইস কোয়ালিফায়ার, এখানে নো কোয়ালিফায়ার আছে, আপনি ফ্রম আপ টু এভারেজ এগুলো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন আপনার টার্গেটেড প্রোডাক্ট অনুযায়ী। তারপর হচ্ছে প্রাইস হেডার, আমরা এখানে ব্র্যান্ডের নামটা দিয়ে দিব, মানে আমরা কোন ব্র্যান্ডের প্রাইস বা প্রোডাক্টের প্রাইস দেখা যাচ্ছে। যেমন ধরুন নাইকি স্কার্ট, সাপোজ আমি একটা দিচ্ছি এখান থেকে। তো দেখুন এখানে কিন্তু ব্র্যান্ড নেমে এটা কিন্তু শো করতেছে। তারপর এটার হচ্ছে আপনি প্রাইসটা দিয়ে দিবেন, সাপোজ হচ্ছে $200। তারপর ইউনিটস, এখানে হচ্ছে পার আওয়ার, পার ডে, পার উইক, আপনি আপনার মতো করে যেটা আপনার সাথে যায় এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার প্রোডাক্টটা সম্পর্কে, যে ভেরি গুড
প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, জাস্ট এতটুকু আমি দিয়ে দিলাম। তারপর এখানে ফাইনাল ইউআরএল এর ঘরে আপনি এটার হচ্ছে লিঙ্কটা এখান থেকে কপি করে এনে এখান থেকে হচ্ছে আপনি পেস্ট করে দিতে পারেন, এখানে ফাইনাল ইউআরএল এর ঘরে হচ্ছে দিয়ে দিতে পারেন। তারপর এখানে চাইলে মোবাইলের জন্য আপনি আরেকটা আলাদা ইউআরএল দিতে পারেন, তবে এটা অপশনাল। তো এইভাবে আপনি অনেকগুলো প্রাইস এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। এভাবে যতগুলো অ্যাড করবেন ততগুলো হচ্ছে এখানে শো করবেন। তারপর আমরা হচ্ছে এটা অ্যাড করার পর সেভে যদি ক্লিক করি, এখানে বলছে অ্যাট লিস্ট 3 প্রাইসেস অ্যাসেট, মিনিমাম হচ্ছে 3টা প্রাইস অ্যাসেট করতে হবে, আর তা না হলে কিন্তু তারা নিচ্ছে না। তো আমি জাস্ট একটা করে আপনাদেরকে দেখালাম, আপনারা বাকিগুলো আপনাদের মতো করে নিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিলাম, তারপর এখান থেকে এটাকে কেটে দিলাম। তারপর প্রাইস এক্সটেনশনের পরে যেটা রয়েছে এখান থেকে দেখুন স্ট্রাকচার স্নিপেস্ট, এখানে হচ্ছে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টের সাইজ, কালার, তারপর হচ্ছে ব্র্যান্ড, এগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখান থেকে গুগল অ্যাডস, এটাকে যদি আমি এই লেখাটাকে যদি এখান থেকে কপি করে আনি, যে স্ট্রাকচার স্নিপেটস, এখানে যদি লিখি STRUC, এই যে স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন গুগল অ্যাডস, এখান থেকে দেখুন এখানে নিচে টাইপস লেখা আসছে। দেখুন একটা প্রোডাক্টের গ্রিন কালার আছে, ব্ল্যাক কালার আছে, হ্যাঁ, তারপর টাইপ আছে কোনটা কোন টাইপের, এই ধরনের টাইপগুলো হচ্ছে অনেক সময় আমাদের অ্যাডগুলোতে মানে অ্যাড করা লাগে। সো আমরা হচ্ছে এখান থেকে যদি স্ট্রাকচার স্নিপেট এই লেখাটির উপর যদি ক্লিক করি, এখান থেকে প্লাস আইকনে যদি ক্লিক করি, তারপর আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। সো আমরা এখানে প্রথমে ইংলিশ এটাকে সিলেক্ট রাখবো, সিলেক্ট হেডার টাইপ। এখান থেকে আপনি কি ব্র্যান্ড দিবেন, না কোর্স দিবেন, নাকি ডিগ্রি প্রোগ্রাম দিবেন, নাকি ডেস্টিনেশন দিবেন, নাকি মডেল দিবেন, কোনটা দিবেন আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখান থেকে টাইপ দিলাম। টাইপ দেওয়ার পর এখানে দেখুন যেমন টি শার্ট, মগ, ব্যাগ, এরকম হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দেবেন। যেমন আমি দিলাম হচ্ছে স্কার্ট, তারপর হচ্ছে ধরুন PLAZZO প্লাজো, তারপর হচ্ছে ধরুন ব্যাগস। এভাবে আপনারা যখন টাইপসগুলো দিবেন এগুলো কিন্তু এখান থেকে ডেসক্রিপশনের নিচে হচ্ছে শো করবে। এগুলো আমরা যে এক্সটেনশনগুলো অ্যাড করতেছি এগুলো কিন্তু সবগুলাই একই অ্যাডে কখনো লাগে না, ডিফারেন্ট অ্যাডে ডিফারেন্ট এক্সটেনশন হচ্ছে ইউজ হয়ে থাকে ক্ষেত্র বিশেষে। সো আমরা এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে অ্যাপ্লাই অপশনের উপর যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের এই এক্সটেনশনটাও আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন টাইপ স্কার্ট প্লাজো ব্যাগ অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা যে এক্সটেনশনসটা এখান থেকে দেখব, এখান থেকে দেখুন হচ্ছে প্রাইজের পরে হচ্ছে কল এক্সটেনশনসটা মেবি আমাদের বাদ পড়ছে। সো আমরা এখান থেকে কল এক্সটেনশনটা যদি একটু দেখি, এখান থেকে আমরা যদি একটু লিখি যে কল এক্সটেনশন গুগল অ্যাড, CALL কল EXTEN কল এক্সটেনশন অ্যাড, এটা লিখে যদি সার্চ করি, তো দেখুন আমাদের সামনে কিন্তু কল এক্সটেনশন চলে আসছে। এখানে আমরা যখন কোনো অ্যাড রান করব, অ্যাডের নিচে সরাসরি আমরা হচ্ছে একটা কল দিয়ে এখানে আমাদের সরাসরি আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। সো আমরা হচ্ছে এখান থেকে কল এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমরা প্রথমেই আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আর আপনি যদি US থেকে আপনার বায়ার যদি চায় এই কল এক্সটেনশনটা অ্যাড করতে, তাহলে হচ্ছে আপনি USA সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। তো বাংলাদেশ হচ্ছে একদম উপরের দিকে থাকে মেবি, সো আমরা এখান থেকে বাংলাদেশ পেয়ে গেলাম। তারপর এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। তো এখানে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, আপনি যে ওয়েবসাইট থেকে একটা রান করবেন, সাপোজ আমরা এই ওয়েবসাইট থেকে একটা রান করব, তাহলে আপনি যে নাম্বারটা অ্যাড করবেন এই নাম্বারটা অবশ্যই আপনার এই ওয়েবসাইটে কোথাও না কোথাও অ্যাড করা থাকতে হবে। যদি অ্যাড করা না থাকে বা অন্য কোনো আপনি যদি ফোন নাম্বার ইউজ করেন, তাহলে কিন্তু এই কল এক্সটেনশনের মাধ্যমে এটা কিন্তু নেবে না। সো আপনি হচ্ছে নাম্বারটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলে আপনার এই কল এক্সটেনশনটা এখানে নিচে আপনার কল দিয়ে আপনার ফোন নাম্বারটা হচ্ছে শো করবে। তো এই ধরনের অ্যাডগুলো কিন্তু অনেক সময় রান করতে হয়। তারপর হচ্ছে আমরা যেই এক্সটেনশনটা দেখব সেটা হচ্ছে লিড ফ্রম। আমরা শুরুতেই আমরা দেখেছিলাম যে যখন একটা লিড কালেকশনের জন্য আমরা হচ্ছে কোনো PPC অ্যাড বা সার্চ অ্যাড রান করব, তখন এই লিড ফর্মটা আমাদের কাজে লাগে। আমরা যদি এখান থেকে লিড ফর্মের উপর যদি ক্লিক করি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মার্কেট প্লেসে। এই লিড কালেকশনের জন্য হচ্ছে অ্যাড রান করা হয়। তো দেখুন প্রথমেই ক্রিয়েট ইউর লিড, প্রথমে হেডলাইন দিতে হবে। তো আপনি এখানে দিলেন যে সাবমিট ইউর ইনফো, হ্যাঁ, এখানে আমরা এটা দিলাম। তারপর হচ্ছে বিজনেস নেম, ধরুন বিজনেসের একটা নেম দিয়ে দিবেন। আমরা দিয়ে দিলাম ধরেন মান্টা। তারপর এখানে একটা ডেসক্রিপশনস দিয়ে দিবেন,
ফর গেটিং অফার প্লিজ fill up the ফর্ম FORM ফর্ম এটা দিলাম। তারপর এখানে হচ্ছে কোয়েশ্চনস, আপনি কি কি জিনিস চাচ্ছেন, মানে আপনি এই ফর্মটাতে কি কি চাচ্ছেন একটা ব্যক্তির যে লিডগুলো কালেক্ট করবেন। সাপোজ আমি হচ্ছে নেমটা চাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম নাকি ফুল নেম, আমি একসাথে ফুল নেম চাচ্ছি। তারপরে ওনার ফোন নাম্বারটা চাচ্ছি, তারপরে ইমেল এটা চাচ্ছি, তারপরে এখানে সিটি, জিপ কোড, স্টেট, কান্ট্রি, হ্যাঁ কান্ট্রিটা আপনি চাইলে নিতে পারেন। তারপর ওয়ার্ক ইনফরমেশন, আপনি চাইলে কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, জব টাইটেল এগুলো চাইতে পারেন। তারপরে আর ইউ ওভার এজ, আপনি তার বয়সটা জিজ্ঞেস করতে পারেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনি হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পাশে আমাদেরকে ডেমো আকারে কিন্তু দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনি চাইলে কাস্টম কোয়েশ্চেন্স অ্যাড করতে পারেন। আপনার যদি নিজের কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করতে পারেন। তারপর এখানে একটা ইমেজ অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজ অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপলোডে গিয়ে আপনি এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে গিয়ে আপনি আপনার ডেস্কটপ বা পিসি থেকে যে কোনো একটা ছবি হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখুন ক্রিয়েট ফর্ম সাবমিশন মেসেজ, যখন ফর্মটা সাবমিট হবে তখন কি মেসেজটা দেখাবে। তো আমরা এখানে দিয়ে দিলাম ধরেন থ্যাংক ইউ, THAN, থ্যাংক ইউ। তারপরে এখানে আপনি নিচে দিয়ে দিতে পারেন যে ওয়েল কন্ট্যাক্ট ইউ সুন, এটা যেভাবে আছে সেভাবে থাক, ওয়েল কন্ট্যাক্ট ইউ SOON, সুন, কন্ট্যাক্ট ইউ সুন। তাহলে যখন কেউ একজন এই ফর্মটা সাবমিট করবে তার সামনে কিন্তু এরকম দেখাবে যে থ্যাংক ইউ, উইল কন্ট্যাক্ট ইউ সুন। তারপর দেখুন এখান থেকে কল টু অ্যাকশনস বাটন, আপনার এই অ্যাডটা যে শো করবে এই অ্যাডের উপর কি লেখা থাকবে, ভিজিট সাইট নাকি অন্য কিছু, যেমন শপ নাও, ভিজিট সাইট, ডাউনলোড, শপ নাও। হ্যাঁ, আপনি এখানে আপনার মতো করে যে কোনো একটা আপনার সাথে যেটা যায় এটা দিয়ে দেবেন। তো আমরা যেহেতু প্রোডাক্ট বিক্রি করবো আমরা শপ নাও দিয়ে দিব। তারপর এখান থেকে কল টু অ্যাকশন URL, আপনি হচ্ছে এই লেখাটার উপর ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেই ইউআরএলটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে এই ইউআরএলটাকে কপি করে এখানে এনে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচের দিকে এখানে দেখুন কল টু অ্যাকশনস, এখান থেকে আমরা চাইলে আরও একটা কল টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে আমরা সাইন আপ দিয়ে দিলাম, মানে ফর্মটা যখন কেউ ফর্মটা ফিল আপ করতে যাবে এখানে উপরে কি লেখা থাকবে, সাইন আপ লেখা থাকবে। এখান থেকে কল টু অ্যাকশন ডেসক্রিপশনস আপনি এখানে লিখে দিতে পারেন যে ফর গেটিং এক্সট্রা ফ্যাসিলিটি, FAC এত বেশি লেখা যাবে না, এক্সট্রা ডিসকাউন্ট, DISCOUNT ডিসকাউন্ট, ফিল আপ দ্য ফর্ম FORM, অনেক বেশি লেখা হয়ে গেছে। সো আমরা দেখি কোনটা রিমুভ করা যায়। আমরা এখানে ফর গেটিং ডিসকাউন্ট এক্সট্রা এটা রিমুভ করে দেব, ফর গেটিং, তাও তো হচ্ছে না, আমরা ফরটাকে কেটে দিব এখান থেকে, দেখি নেই কিনা 33টা। তো আমরা তাহলে গেট ডিসকাউন্ট এখানে লিখে দিয়েছি, গেট ডিসকাউন্ট ফিল আপ দ্য ফর্ম, জাস্ট এইটুকু লিখে দিলাম আপনাদের বোঝার সাথে। তারপর এখান থেকে আমরা সেভ এই অপশনসটার উপর ক্লিক করে দেবো। এখানে একটা টার্মস অফ সার্ভিস রয়েছে এই লিডের ক্ষেত্রে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করার পর এটা কিন্তু আমাদের অ্যাডে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে আরেকবার এটাকে সেভ করবো। এখান থেকে সেভ অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের অ্যাডে মানে নিচে হচ্ছে শো করবে এই ফর্মটাতে, মানে সাইন আপ এরকম একটা লেখা শো করবে। কিন্তু এটা সাবমিট হচ্ছে না, আমরা দেখি উপরের দিকে কোনো মিস্টেক হয়েছে কিনা। এখানে দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই লিডের অ্যাডগুলোর ক্ষেত্রে আপনাকে এখানে একটা প্রাইভেসি পলিসি দিতে হবে। প্রাইভেসি পলিসিটা আপনি কোত্থেকে দিবেন, আপনি যে ওয়েবসাইটের অ্যাডটা রান করবেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একদম নিচের দিকে যান, একদম নিচের দিকে আমরা চলে যাব, নিচের দিকে গেলে এখানে প্রাইভেসি পলিসি নামে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা পেজ থাকে। এই প্রাইভেসি পলিসির এখান থেকে এই পেজটাকে আপনার লিঙ্কটাকে কপি করতে হবে, কপি করে এখানে প্রাইভেসি পলিসিতে আপনার সেই লিঙ্কটাকে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ্ছিল না, দেখছেন। তো এখান থেকে আমরা এটা দেওয়ার পর এখন দেখি সেভ দিলে এটা নেয় কিনা। আমরা সেভ করে দিলাম। সেভ করার পর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমরা যদি আমাদের অ্যাডটা দেখি, আমাদের অ্যাডে কি সাইন আপ বা এটা অবশ্যই শো করবে। এখানে নিচে হচ্ছে সাইন আপ এরকম লেখা শো করবে, এবং হচ্ছে যখন কেউ এই সাইন আপে ক্লিক করবে তখন হচ্ছে তার সামনে ফর্মটা আসবে। এই যে দেখুন নিচে সাইন আপ, হ্যাঁ এটা কিন্তু আসছিল এরকম, এটা চেঞ্জ হয়ে আসবে, নিচে সাইন আপ ছোট করে লেখা থাকবে।
এরকম এক একবার এক একটা হচ্ছে শো করবে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা কোনটা কোনটা অ্যাড করলাম এখান থেকে, প্রমোশন, প্রাইস, কলস, তারপর হচ্ছে লিড, তারপর হচ্ছে অ্যাপস। তো আমাদের এখানে আর একটা এক্সটেনশন বাকি রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ। কেউ যদি কারো মানে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপের অ্যাড রান করতে চাচ্ছে, তাহলে সে হচ্ছে এই এক্সটেনশনটা এখানে অ্যাড করবে। এটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখানে অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাপের ধরনটা সিলেক্ট করতে হবে, এটা কি অ্যান্ড্রয়েড নাকি আইফোনের জন্য। আমরা অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব, আর আইওএস হলে আইফোন সিলেক্ট করব। আইফোনের জন্য আইওএসটা সিলেক্ট করব। তারপর হচ্ছে লুক আপ ইউর অ্যাপ, আপনার অ্যাপটা অবশ্যই গুগল প্লে স্টোরে হচ্ছে আপডেট করা থাকতে হবে। সাপোজ এখান থেকে আমি দিয়ে দিলাম গুগল ম্যাপ, দেখি এটা আসে কি না। এখানে একটু লোডিং নিচ্ছে, দেখুন এখানে কিন্তু আসছে। সো এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনার অ্যাপের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা, লিঙ্ক টেক্সটটা এখানে হচ্ছে দিয়ে দিবেন। তারপর দিয়ে এখান থেকে যদি সেভ অপশানে ক্লিক করেন, এখানে অবশ্যই লিঙ্ক টেক্সটটা দিতে হবে। দেখি এখানে কি লেখা যায়। তো আমরা এখানে লিখে দিলাম যে ইনস্টল নাও, NOW। হ্যাঁ, ইনস্টল নাও এই লেখাটা এখানে কিন্তু শো করতেছে, দেখুন এটা কিন্তু এখানে শো করতেছে। তারপর যদি সেভ দিয়ে এখানে দেখি, অ্যাপ্লাইতে যদি ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডটার নিচে কিভাবে শো করতেছে আমরা যদি একটু দেখি। এটা কিন্তু একটু পরপর চেঞ্জ হয়, আমরা যেহেতু অনেকগুলো এক্সটেনশন অ্যাড করছি, এক একবার এক একটা কিন্তু শো করতেছে। তবে প্রত্যেকটা, এই যে দেখুন সাইন আপ, গেট ডিসকাউন্ট, ফিল আপ দ্য ফর্ম, এই ফর্মটা এখন শো করতেছে। তারপর রমাদান 25% ডিসকাউন্ট কোড সহ শো করতেছে। এগুলো এক একটা এক একবার শো করবে, দেখুন আরেকবার হচ্ছে এভাবে শো করতেছে। তো এগুলো সবগুলো হচ্ছে আপনারা এখান থেকে এক একটা এক এক ক্ষেত্রে হচ্ছে ইউজ করতে পারেন। তো এগুলো যখন আপনারা হচ্ছে ইউজ করা শেষ হবে, আপনারা হচ্ছে এখান থেকে নেক্সট যে অপশনস দেখতে পাচ্ছেন, এখান থেকে নেক্সট অপশনে যদি ক্লিক করেন, এখন হচ্ছে আপনাদের বাজেট বা আপনি হচ্ছে এই যে অ্যাডটা রান করবেন, আপনার ডেইলি বাজেট কত, এটা হচ্ছে আপনাকে এখানে সেট করতে হবে। তো দেখুন এখানে সাপোজ আপনার বায়ার আপনাকে এটা বলে দিবে যে তুমি ডেইলি $10, $20, $30, $50 করে বাজেট রাখো। তো আপনি আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে বাজেটটা দিবেন। তবে আপনাকে যদি আপনার থেকে যদি সাজেশন চায় যে ডেইলি কত দিলে ভালো হয়, সর্বনিম্ন $20 নিচে দিবেন না। গুগল অ্যাডের ক্ষেত্রে সর্বনিম্ন $20 পর্যন্ত আপনারা হচ্ছে বাজেট রাখবেন। $20 বাজেট রাখার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এই ক্যাম্পেইনটার পুরো একটা ওভারভিউ আমাদেরকে দেখাবে। এখানে দেখুন চেকিং ফর ইরোর্স, এর মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো ইরোর থাকে, তাহলে কিন্তু এটা রেড মার্ক হয়ে যাবে, আমাদেরকে ক্যাম্পেইনটা পাবলিশ করতে দিবে না। রিকমেন্ডেশন দেখুন, অ্যাপ্লাই দিস রিকমেন্ডেশন টু অপটিমাইজ ক্যাম্পেইন পারফরমেন্স। এখানে কিছু তারা হচ্ছে আমাদেরকে সাজেশন দিচ্ছে, এগুলো আপনার চাইলে অ্যাপ্লাই করতে পারেন, আর না হলে আপনার কোনো সমস্যা নেই। দেখুন সবগুলো আমরা যত জিনিস অ্যাড করছি সব কিছু এখানে আমাদের সামনে শো করতেছে, মানে একটা ওভারভিউর মতো আর কি। সো এই ওভারভিউটা দেখবেন, দেখার পর এখান থেকে পাবলিশ ক্যাম্পেইনে যদি ক্লিক করি, দেখুন পাবলিশিং এরকম একটা লেখা আসছে এবং কিন্তু আমাদের অ্যাডটা পাবলিশড হয়ে গেছে। দেখুন এখন আমাদের এখানে কিন্তু আমাদের কার্ড অ্যাড করা নাই। যদি কার্ডটা অ্যাড করা থাকতো এবং কার্ডে যদি আমাদের টাকা থাকতো, তাহলে হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের এই অ্যাডটা কিন্তু রান হয়ে যেত এবং হচ্ছে আমাদের কার্ড থেকে আস্তে আস্তে হচ্ছে টাকাগুলো কেটে নিত। সো আমরা হচ্ছে কার্ড অ্যাড করা নিয়ে টেনশনের কিছু নাই, কার্ড অবশ্যই বায়ারের অ্যাকাউন্টে অ্যাড করা থাকে, এগুলো নিয়ে আমাদের হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং দেখুন আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন পরবর্তীতে যখন অ্যাডটা রান হবে এটার ইমপ্রেশন কয়টা হয়েছে, এটাতে মানুষজন কয়টা ক্লিক করছে এবং ক্লিক থ্রো রেট কত, আমরা এখান থেকে অল ডিটেলস এখান থেকে হচ্ছে দেখতে পারবো। এবং আমরা হচ্ছে পরবর্তী পর্বতে আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা করব, কিভাবে হচ্ছে আমরা জাস্ট একটা পিপিসি অ্যাড রান করা শিখছি, আমরা কিভাবে হচ্ছে ইউটিউবের অ্যাড দিতে হয়, গুগলে যে ডিসপ্লে অ্যাডগুলো রয়েছে সেই ডিসপ্লে অ্যাডগুলো কিভাবে দিতে হয়, প্রত্যেকটা আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা জাস্ট একটা মাত্র এখন হচ্ছে পিপিসি বা একবারে সার্চ অ্যাড যেটা নর্মাল অ্যাড, এটা কিভাবে রান করতে হয় এটা হচ্ছে দেখলাম। তো আগামী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।